গুড মর্নিং। রুহিসোনার কি ঘুম হলো? মামা মিটি মিটি করে কে ডাকছিল আমি দেখতে পেয়েছি, কিন্তু সব ফ্রেন্ডসরা রুহির জন্য ওয়েট করছে। মা আর রুহি চোখটা বন্ধ করে শুয়ে আছে। দুষ্টু, উঠে পড়ো। হাই এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। আশা করছি সবাই খুব ভালো আছো। এখন বাজছে 8:30। আজকে একদম লেট হয়ে গেছে প্রচণ্ড। 8:30 আমি পুরো রেডি, আর রুহিকে জাস্ট রেডি করাবো। এমনি সব কিছু রেডি হয়ে গেছে, কিন্তু ঘুম ভাঙেনি। আজকেও সকালে ঘুম ভাঙেনি। এসে সব রান্নাবান্না সমস্ত কিছু করতে হবে, এই হচ্ছে ব্যাপার। তো রুহিকে ঝটপট রেডি করাবো, তারপরে ওকে স্কুলে দিয়ে আসবো। আজকে কাল রাত থেকে আমাকে বলে রেখেছে যে স্কুলে যাবো স্কুলে যাবো। আজকে যদি স্কুল না নিয়ে যেতে পারতাম, ব্যাস এত টায়ার্ড ছিলাম, ঘুমিয়ে গেছি জোর, অ্যালার্মও শুনতে পাইনি। আর ঠিক সে কিন্তু জেগে আছে, কিন্তু আমার সাথে এখন দুষ্টুমিটা হচ্ছে। দেখো যে ঘুমাচ্ছি মাম্মা, চোখটা কি খুলছেই না রুহি, দেখছো তো? যারা ঘুমায় জানো, জোর ঘুমায় তারা চোখটাকে খুলে ঘুমায়। এরকম করে কি ঘুমায়? হ্যাঁ, এরকম করে ঘুমায়, বড় বড় করে চোখ করে ঘুমায়। আর মেয়েও বাচ্চাটা, চলো বাবা উঠে পড়ো। সোনা মাটা, সোনা মাটা, সোনা মাটা, সোনা মাটা। পিঠটা কি ব্যথা? একটু টিপে দেবো এমনি করে? কি করে দেবো? টিপে দেবো? টিপে একটু টিপে দিই। মুখে কথা বলতে পারছে না, ইশারাতে দেখাচ্ছে। দেখো কি করবো বাবা, এমনি করবো? কি চুলকে দেবো? ও আচ্ছা আচ্ছা, কুচু 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 কুচু। ও সোনা মা গো, ওঠো মামা, লেট হয়ে যাবে নইলে। টুকি, এই রে টুকি করতে শুরু করলো। কোন বিড়ালটা? টুকি। ম্যাও যায়, ম্যাও যায়, ম্যাও যায়, ম্যাও যায়, মেও 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 মেও। আজকে কি করবো বলো? একটা চুল বাঁধবো না দুটো চুল বাঁধবো? একটা চুল বাঁধবো। ইরে, প্রত্যেকদিন রুহি দুটো করে চুল বেঁধে যাচ্ছে, তাহলে আজকে একটা চুল বেঁধে দিব না। এখন চুলটা একটু বড় হয়েছে তো, দুটো করে বাঁধলে না বেশ থাকে, এখন আর বেরিয়ে যায় না। আগে যেমন পুরো পিছনের চুলটা বেরিয়ে যেত, এখন বেশ ভালোই থাকে। দেখি দুটো করে চুল বেঁধে দিলে, কিন্তু আজকে একটু একটা করে বাঁধতে ইচ্ছা হয়েছে মাম্মামের, তো আজকে একটাই বাঁধবো। আচ্ছা, পুজোর আগে হেয়ার স্টাইলটা করতে হবে তো, কাটিংটা ন্যাড়া করে দেবো পুজোর আগে, না হেয়ার কাটিং করবো শুধু? বলে ন্যাড়া করে দিতে পারবো। ন্যাড়া ভালো লাগবে তো রুহিকে? তাহলে চলো ন্যাড়াই করে দেবো পুজোর সময়। এবার রুহির নতুন হেয়ার স্টাইল হবে নেরু, নেরু মুন্ডি হবে। তাহলে কেমন দুষ্টুমি করে কথা বলে দেখেছো? জানি নেরু মুন্ডি। হ্যাঁ, তাহলে নেরুই করে দেবো এবার। পুরো নেরু করে দেবো? একটাও চুল থাকবে না তো মাথায়? এ বাবা, চিহানের মতো, আরিত্রির মতো। ওর ফ্রেন্ডসরাও নেরু হয়েছিল না, তখন থেকে খালি বলবে মা নেরু মুন্ডি আমাকে করেছিলে না, সেই রকম। দেখো আবার তাহলে রুহিকে নেরু মুন্ডি করে দেবো। চল, এই নেরু হওয়ার জন্য কত কান্নাকাটি করেছিল, আর আজকে গান করে করে বলে আমাকে নেরু মুন্ডি করে দাও। বলো আজকে মোজা পরবে না, দেখো মোজা পরার ইচ্ছা নেই। মোজা না পরলে তাহলে তো হবে না, তাহলে কি হবে বলো তো? মোজা না পরলে সবাই ফ্রেন্ডসরা মোজা পরবে, তুমি আলাদা হয়ে যাবে। তাহলে বাবা পরে না, পরে না, চপচলতি করে না, লেট হয়ে গেছে না? এ ভগবান, তাহলে কি পরবে বলো? মোজা ছাড়া কি জুতো পরে? এই জুতোতে ব্যথা করবে, তাহলে তো জুতোতে ব্যথা করবে। তাহলে পরলে পরে পাটা ছেঁড়া আছে বলে মনে হয় থাকে, এমনি জুতো পরে। বাট এই পাটা কালকে ছাদেতে কেটেছে। উফ, কি আর করা যাবে। ঠিক আছে, বাই করে দাও সবাইকে। এবার আমি যাচ্ছি, দাদা স্কুলে আসছি। ভালো করে বলো মুখটা। কাঞ্জে কাঞ্জে না, মিষ্টি করে হাসিটা কই দেখি রুহি। আহা, আর মজা করাইনি বাবা। ঠিক আছে ঠিক আছে, ব্যথা লাগবে না। বাড়ি ফিরে আগে রুহির জন্য রান্না বসালাম। সকালেই তোমাদেরকে বললাম যে আজকে উঠতে দেরি হয়ে গেছে বলে কিছুই করতে পারিনি, আর শরীরও বিশাল খারাপ লাগছিল।
তো এদিকে একটু মাছ হবে, মাছটা বার করে নিয়েছি, সবজিগুলো সব কাটছি। ভাত ওইদিকে অলরেডি হয়ে গেছে। মাছের ঝোল হলে আর টেনশন থাকে না, আর অন্য কিছু করতে হবে না, ডাল তো হবে না, তো জাস্ট মাছের ঝোল আর ভাতটা তো হয়েই গেছে, এইটুকু করব। তারপরে আজকে আবার লাইভ ছিল, এখন সেটাই ভাবছি যে সেটা হবে কিনা, কারণ অভি ওইদিকে কাজে বেরিয়ে গেছে, আর সে না থাকলে আমার একার পক্ষে কিছু করা কোনো মতেই পসিবল নয়। দেখা যায় এখন যেদিনকে বলে না যে একটুখানি মানে তাড়াহুড়ো থাকে বা অনেকগুলো কাজ একসাথে থাকে, তখন কিছু না কিছু একটা প্রবলেম আসবেই। তো আজকেও সেম তাই, দেখা যাক এখন কতদূর কি হয়। পুরোপুরি 10:30 বাজছে আর ফাইনালি এখন লাইভ হচ্ছে, মানে অভি চলে এসেছে। দেখো পুরো 10:30টার সময় টাইম দেওয়া ছিল, তো বেশ কিছু কালেকশনই আজকে দেখাতে পারবো, তাও লাইভটা হচ্ছে। যাই হোক, শেষ মুহূর্তে আমি জাস্ট এইমাত্র সবাইকে জানাতে যাচ্ছিলাম যে আজকে লাইভ হবে না, বাট তারপরে হচ্ছে। চলো লাইভে দেখা হচ্ছে তোমাদের সাথে। লাইভ শেষ করেই জাস্ট দৌড়াচ্ছি, আজকে লেট হয়ে গেছে, আর লেট হলেই জানো রুহি কান্নাকাটি করে, তাই তাড়াতাড়ি করে আবার পৌঁছাতে হবে। 11:20 বাজছে, জাস্ট 10 মিনিট হাতে টাইম আছে, 10 মিনিটের মধ্যেই ওদের ছুটি হতে শুরু করে দেয়। মেন ব্যাপার কি জানো তো, যখনই দেখে যে ওর কার্ড আসেনি, বাদবাকি সব বাচ্চারা চলে যাচ্ছে বাড়ি, তখনই ও কান্নাকাটিটা বেশি করে আর কি। যতক্ষণ কাউকে না যাচ্ছে কোনো প্রবলেম নেই। চলো ঝটপট যাই স্কুলেতে। চলে এসেছি মামার কাছে, কুটু বেবিটা চলে এসেছে। আজকে খুশি খুশি তো? এটা তোমার কাছে থাকবে কেন? খুশি কেন এত? সব ফ্রেন্ডসরা এসেছিল বাবা? রুহি এদিকে ছুটি হয়ে গেছে, কিন্তু আজকে একটা ফ্রেন্ডও আসেনি তোমার সাথে। এই রে, কেউ আসেনি দেখো। ওর নাম আসেনি? কেন আসেনি বাবা? ম্যাম ছাড়েনি এখনো? ও চলো তুমি বাড়ি চলো। আজকে যা রোদ গরম দিয়েছে, কি বাবা কি নেবে? আজকে দেখো স্কুল থেকে বেরিয়ে এই দেখতে পেয়েছে, এটা চাই নাকি একটা? হ্যাঁ আচ্ছা বাবাকে নিয়ে আসি, চলো দিয়ে নেবো। বাবাকে নিয়ে আসি, দিয়ে নেবো, চলো। দেখো বাবাকে নিয়ে এসছে সাথে করে, এখন নেবে। কোনটা নেবে বলছে? বাবাস। এটা দাও তো। এটা একটা নেবে, এটা একটা নেবে, তাই তো? বাবাস নেবে? বাবাসটা নিতেই হবে। যখনই বাবাস দেখতে পাবে নেবে। বাবাস ভালো। ভালো বাবাস চাই। এটা একটু দাও। এটাই মানে ও যখনই বাবাস দেখতে পায় ও বাবাস নেবেই নেবে। গ্রিনটা নেবে, গ্রিনটা দাও গো। দেখো একটা তো এটাই বাবাসটা নিয়েছি, এবার আর কি চাই? এটা তো এমনি ঘরে দেখো। কোনটা নেবে? এই রে দেখো, এই একটা তো নিয়েছি বাবাস দেখতে পাই। আর কি? আর বলছিল এগুলো নেবে, আমি সেটা নিয়ে দরকার নেই, এটাতেই ঘুরছে। হ্যাঁ এটা তো ঘুরছে তো, এই তো। তাহলে আরেকটা কি লাগবে? এই দেখো ঘুরছে। আচ্ছা এটা। এই দেখো দুজন ফ্রেন্ড একসাথে নিয়েছে। কি তুমি আবার কি নেবে? ব্যাস রুহিকে দেখেছে, এবার বাবাস চাই। এই রে রুহি ওড়াতে পারছে তো, এই দেখো একা একাই ওড়াতে পারছে। এখানেতেই খেলা শুরু করে দিয়েছে। বাড়ি গিয়ে খেলবে চলো। স্কুলের বাইরে আজকে সবাই মোটামুটি খেলনা পেয়ে গেছে। এই রে রুহির পাখাটা উঠছে তো, হাওয়া হচ্ছে। হাওয়া কেমন হাওয়া হচ্ছে গো? জোর ঘুরছে, জোর ঘুরছে। দেখো না স্কুলের বাইরে এইসব খেলনা দাঁড়ালে বাচ্চাদের বাইনা, তখন বুঝতেই পারছো। রুহি তো আরো কিছু নেবে বলে কাঁদছিল, যাই হোক বুঝিয়ে বাঁচিয়ে এইটা নিয়েই আসা হয়েছে। বাবাইসটা কেমন ঘুরছে গো, একটাতেই দুটো কাজ হয়ে যাবে। ঘুরন চৌকিগুলো হয়ে গেছে, আমার বাবাইসটা। এই রে দরজাও খোলা হয়নি, তার আগেই দেখো ঠাম্মাকে দেখানোর জন্য দৌড়েছে। দাঁড়াও দাঁড়াও, আস্তে আস্তে চলো। রে কত হচ্ছে রে, নিজে নিজেই এখন করতে পারে। দেখো আস্তে 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 করো, হচ্ছে না? একটু বেশি করে নাও, দিয়ে করো, সোজা করো, এরকম এরকম সোজা করো। হ্যাঁ দিয়ে ফু দাও। নিচের দিকটা আছে। এই দেখো হয়েছে কত। হ্যাঁ এই দেখো কত বাবাস হলো। আজ মনে হচ্ছে সারাদিন এটাকে নিয়েই কেটে যাবে, বাইরে এসে আবার ফু। এই কত বাবাস হচ্ছে, খুব মজা পাচ্ছে তুমি তো করতে। উফ বাপরে, এই বাবাস বাবাস করে নিজেই ফোলাচ্ছে। দেখো কতগুলো করে হচ্ছে, বড় হয়েছে। হ্যাঁ ভালো ফোলাতে পারছে এখন। আজকে মনে হচ্ছে এটাকে নিয়েই কেটে যাবে। এই বাবালসের জন্য প্রত্যেকবারই কান্নাকাটি, আমাকে বাবালস কিনে দাও। এমনকি বাথরুমে গেলেও আমাকে বাবালস বানিয়ে দাও, আমি ওর মধ্যে আর কি থাকবো। নিজে একা একা কেমন ফোলাচ্ছে আর ফোটাচ্ছে। আমি ফুলিয়ে দেবো, তুমি ফোটাবে? ও ফোলাতে ফোলাতে আর ফোটাতে পারছে না। আমি ফুলিয়ে দেবো বাবা।
হ্যাঁ এই তো এখানে একটা রয়েছে, পড়ে গেছে। যা, এটাই ভয় থাকে এটার, বারবার এটা পড়ে যায়। সব তো পড়ে গেল বাবা, যা। এই হয় বারবার কেনে আর বারবার খালি পড়ে যায়। একটু সাবধানে করো, নাহলে আবার কিন্তু শেষ হয়ে যাবে। হ্যাঁ, ধরতে পারে না? দূর, ছোট বাচ্চাটা কি ধরতে পারে? চলো আবার বিকালে এটা নিয়ে খেলবে। এবার একটু জামা প্যান্ট ছাড়বে, চলো হাত পা ধোবে, চলো। হ্যাঁ, উপরে গিয়ে করবে, আটকে রাখো, নাহলে আবার পড়ে যাবে কিন্তু। রুহি স্কুল থেকে এসে স্নান টান কমপ্লিট, আর আজকে কিন্তু মাছ আর ভাত। হ্যাঁ, বাটিতে তোলো বাবা। খিদে পেয়ে গেছে? কটা বাজে জানো? এখন পুরো 2টো বাজছে। এখন কিন্তু একটু দেরি করেই খায়। মাছটা তুলতে পারবে না? আমি তুলে দিই। এই তো পেরেছি। ওরে বাবা, মাছটাও তুলতে পেরে শিখে গেছো, বাহ। এবার আচ্ছা, এবার ঝোলটা এই দিকে নাও, এইখানে ঝোল নাও। হ্যাঁ, সুন্দর করে তোলো। অল্প করে নাও। হ্যাঁ, গাজর খাচ্ছে। তুমি খাওনি? ই বাবা, গাজর খাওয়া ভালো তো। আর নিতে হয় না, আর খেতে পারবে না বাবা। একটু ঝোল, মাছ আর তার সাথে আলু। তুমি খাবে নিজে নিজে? ভাত দিয়ে তুমি স্টার্ট করো, আমি দিয়ে মাছ খাইয়ে দেবো। আস্তে। কেমন হয়েছে? আমি তোমার জন্য আজকে বেশি করে ঝোল করেছি, জানো? তুমি এইভাবে খেতে ভালোবাসো বলো। কিভাবে? এই তো কিভাবে খাবে বলো? চামচ দিয়ে খাবে? দাঁড়াও, আমি খাই দেবো। আমি তুলে দিই, তুমি খাওয়া না। এখন জানো তো, স্কুল থেকে এসে প্রচন্ড তাড়াহুড়ো থাকে, মানে ওকে স্নান করানো, খাওয়ানো। আর এই টাইমটা যদি না খায় তাহলে ঘুমিয়ে গেলে আর কিন্তু সে খায় না। তার জন্য প্রচন্ড তাড়াহুড়োর মধ্যে সব কাজগুলো সারতে হয়। এখন মোটামুটি 2টো বাজে, আর এখন কিন্তু 2টোর সময় খেয়ে দিয়ে সে ঘুমিয়ে পড়বে। একবারে সে বিকালে উঠবে। আর এই টাইমটাতে না ওকে খুব মানে জাগিয়ে রাখার চেষ্টা করি, কারণ স্কুল থেকে এসে ঘুম পেয়ে গেছে ওর। না, আলুটা কেমন হয়েছে আজকে ঝোলটা বাবা? টেস্টি হয়েছে খেতে? আজকে 2 দিন পর মাছ টাছ করে দিলাম। প্রত্যেকদিন দিলেও না তখন আর খেতে চায় না। কেমন হয়েছে গো? বলো। ঠিক আছে। কারা এসেছে দেখো বাড়িতে, আর রুহি এদিকে লজ্জাতে এখানে বসে পড়েছে। এত লজ্জা! হ্যাঁ, ওরে বাবা রে, কি করবে আর ভেবে পাচ্ছে না ওদেরকে দেখে। আজকে রুহির সব শাড়ি নিয়ে চলে যাবে বলেছে সবাই, নাকি? আমরা এসেছি রুহিস ফ্যাশনে শপিং করতে। হ্যাঁ, পুজোর শপিং মহালয়ার আগের দিন করতে এসেছে, যেটা হয় আর কি বাড়িতে। না, আজকে আমরা জানি, আমরা অর্ডার দিয়েই রেখেছি আগে। হ্যাঁ, ওর জন্য আজকে নিতে এসেছে নাকি? আসো তুমি। কটা শাড়ি দেবে বলে দাও তো। কটা শাড়ি দেবে দিদিকে তাহলে আজকে? তাহলে আমরা সব শাড়ি নিয়ে চলে যাচ্ছি। যা, তাই নিয়ে চলে যাও। কটা দেবে বলো? কটা দেবে? বাবা, দুটো 3টে? আচ্ছা, 2টো আঙুল বেরিয়েছে রুহিত, তাহলে 2টো শাড়ি দেবে? আচ্ছা, কোনো কথা নেই। দেখো না, চুপ করে বসে রয়েছে। চলো তাড়াতাড়ি চলো। যাও শাড়ি দেখাও গো, যাও তুমি যাও। দেখাবে না? সব নিয়ে নেবো। যা, লজ্জা তার কি করে ভেবে পাচ্ছে না। এই দেখো, যার কাজ সে শুরু করে দিয়েছে। কেউ দেখতে চাক আর না চাক, রুহির এখানে শাড়ি দেখাচ্ছে। মাম্মা আর পাপার কাজ কমে গেছে, আর সব থেকে সুন্দর কালারটাই বার করেছে। হ্যাঁ, দেখো না, আমার প্রিয় কালার, মাম্মামেরও প্রিয় এটা। হ্যাঁ, আমি জানি, আমি বলেছি যদি এই শাড়িটা কেউ না নেয় আমি নিয়ে নেবো। আগেই আমি ভেবে রেখেছি। শাড়ি আছে এটা, জামদানি শাড়ি আছে গো। এখানে শপিং হচ্ছে নাকি? শপিং করানোর জন্যই তো এসেছি। ওরে বাবা, আর ওই যে আমার ভিডিওতে খুব ভালো লেগেছে, কিন্তু আমার লাল সাদা এত, তাতে কি হয়েছে? আরো একটা লাল সাদা নেবে। আমার লাল এটা তসর। আর প্রত্যেকটা কালেকশন তোমাদের কেমন লাগছে আগে সেটা বলো। তারা দেখতে দিয়ে আগে সবগুলো, তারপরে তো বলবো। মায়ের ওই 2-3টে দেখেই মা বলেছে দারুণ লাগছে। দুটোই আমার খুব পছন্দ, ভালো লেগেছে। ভেবেছিলাম আমি আর শাড়ি কোনোদিনও নেবো না, এবার চুড়িদার নেবো, কিন্তু আমার তো এবার শাড়ি এবার নিতে হচ্ছে নাকি? আমার টাকা জমবে না মনে হচ্ছে। আর রুহিকে এখানে ধরে রাখতে হয়েছে, ওই দেখো
লেগে যাবে বাবা। ওরম করে না, পাপাকে ওরম করতে নাই না। ওর পাপা ওকে আটকে রেখেছে বলে একটা কামড়েই দিয়েছে। নাও। যত কিছু পাপার সঙ্গেই করে। হ্যাঁ না, ও বাবার সাথে তো ওটা ওর বন্ধুত্বের সম্পর্ক না। নষ্ট হয়ে ব্যাস। এ বাবা। আচ্ছা ঠিক আছে, এবার শাড়ি দেখাও, তুমি ছেড়ে দাও বাবা, শাড়ি দেখাও। এটা খুব ভালো লেগেছে তাই তো? না, ভিডিওতে ভালো, অতটাও ভালো লাগেনি। হ্যাঁ। ভালো লেগেছে কিন্তু এত না, কিন্তু কাছে এসে হ্যাঁ এটাই আমি বলি যে সবসময় কাছে এসে দেখো আরো সুন্দর লাগবে। কোটা যেমন হয় ওটা কোটাই আছে, কটন কোটা আছে এটা। হ্যাঁ ওকে দেখো তোমরা, ওকে দেখো। ওটা ক্যান্সেল, ওটা ক্যান্সেল। সব জামা কাপড় ও বার করছে ওখান থেকে একটা করে। চলো তোমরা দেখো, দেখি লাস্ট অব্দি মায়ের কোনটা কোনটা পছন্দ হয়। আমার তো সব পছন্দ হয়, আমার যতটা পছন্দ হবে আমাকে দিবি তো? হ্যাঁ দেবো দেবো, তুমি নাও না, তুমি শুধু নাও। শাড়ি কম কম লাগছে মনে হয়। হ্যাঁ সব বিক্রি হয়ে গেছে, পুজোর লাস্ট আসলে তো এরকমই হবে। হ্যাঁ অনেক কম লাগছে। এগুলো মোটামুটি সব স্টক খালি হয়ে গেছে, আবার স্টক আসবে। কিন্তু এখন আপাতত দুর্গাপুজোর আগে অন্তত আর আসছে না, একটু আর দুদিন বাকি আছে। আর দাদাই চলে গেছে বার করতে। হ্যাঁ এই কালারটা মায়ের খুব পছন্দ, আমি জানি না শাড়িটা কেমন। দেখো শাড়িটা দেখো, শুধু লাস্টে তোমাদেরকে আবার দেখাবো যে কি কি শপিং করলো। তোর কাছে একটা নিয়ে নিয়েছি, এই কালারের শাড়ি একটা আছে যদিও, তবুও আবার ওই কালারটা আবার ভালো। ভাল লাগছে তাই তো? জানি এই শাড়িগুলো মানে প্রত্যেকটা ইউনিক ইউনিক শাড়ি আছে। তো মায়ের এদিকে পছন্দ করা সব হয়ে গেছে, শুধু মায়ের না আমাদের বাড়ির সবার বাজার এবারে রুহিস ফ্যাশন থেকে হয়েছে। ঠিক আছে, এবার কি কি নিয়েছে সেগুলো দেখাই। যেগুলো মায়ের নেয়ার কথা ছিল না সেগুলো এত ভালো লেগেছে, সামনে থেকে নিয়ে নিয়েছে। আমি লাইভে বলেছিলাম আমার এটা খুব পছন্দ। এই যে সেই ভাইরাল কালেকশন লাল সাদার চিকনকারি, তো এইটা নিয়েছে। এটাকে মা মানে নেবেই, এত সুন্দর লেগেছে এটা। এইটা নিয়েছে, এটা সত্যি মানে যেই দেখবে তারই ভালো লাগবে। তবে আমি ভেবেছিলাম লাল সাদা তো অনেক আছে, যতই পছন্দ হবে আমি নেব না। হ্যাঁ তার লাস্ট পর্যন্ত এইটা এমনই কালেকশন যেই সামনে থেকে দেখবে তারই পছন্দ হয়ে যাবে। মানে ভিডিও থেকে এটা পুরো অন্যরকম। আচ্ছা এবার দেখাই আরো একটা ভাইরাল কালেকশন। এটাও আমি বলেছিলাম নেব, দেখে সব আলাদা করে রেখেছিলাম। এটাও এটা ব্লাউজ পিসটা তো দারুণ কালারটা, এটা তোমাদেরকে দেখানো ছিল। তো এটা অসম্ভব সুন্দর। এটা লাইভেও দেখানো আছে, এমনি ভিডিও করেও দেখানো আছে। আরো বেশি খুলবে। হ্যাঁ ব্লাউজ পিসটার সাথে করলে তো দারুণ লাগবেই। তো এই একটা দেখো, মায়ের কথাগুলো হচ্ছে সেটা আগে বলো তোমরা, ঠিক আছে? আমার প্রত্যেক বছরই হয়। হ্যাঁ এবারে আর একটু বেশি হয়েছে। আচ্ছা এইটা মা নিয়েছে গিফট করার জন্য। এটা কাঞ্চুর আছে, আর বার করছি না। এটা তোমরা অনেকবার দেখেছো। একবার দেখছো না? এটা আমি জানি না দেখিয়েছি কিনা। এটা আমিই বলেছিলাম যে এই শাড়িটা আমি নেবই, কিন্তু মা গিফট করার জন্য নিয়েছে এটা। এটা এতটাই সুন্দর, গিফটিং পারপাসের জন্য মা এটা নিয়ে নিয়েছে। পুজোর সময় জানো অনেক দেয়া থোয়া থাকে, তো এটা নিয়েছে। এবার দেখাই মা দিদুনের জন্য কি নিয়েছে। বললাম না সবার শপিং হয়েছে, তো এই কালেকশনগুলো একদম সবার জন্যই খুব সুন্দর। তো মা এটা নিয়েছে দিদুনের জন্য, মানে খুব সুন্দর জিনিসটা, সোভার, একদম সোভার কালার। তো পুজোতে কেমন লাগছে সেটা তো তোমাদেরকে দেখাবোই, আপাতত দেখাই। আরো একটা ভাইরাল কালেকশন নিয়েছে। এটা কার জন্য নিয়েছে মা? এটা মা নিজের জন্য নেয়নি, এটা নিয়েছে আমার বড় মাসির জন্য। ঠিক আছে, এই শাড়িটা এটাও প্রচন্ড একটা এটা সব মানে খুব সুন্দর কোটা টাইপের, কোটাই নাকি কোটা, এটা কটন কোটা, খুব সুন্দর। এটাই ভেবেছিলাম আমি নেব, কিন্তু আবার বড় মাসের জন্য যেহেতু এটা নিলাম তার জন্য দুটো একরকম নিলাম না। এটাও মানে এক্সক্লুসিভ একটা কালেকশন ছিল, যেটা আর বোধহয় দুটো কালার করেছিল, হোয়াইট অ্যান্ড তসরের কালারটা। মাই হোয়াইটের মধ্যেটাই নিয়েছে, ক্রিম একদম। তো এই একটা হলো মায়ের গিফটিং এর জন্য নিয়েছে। আরো একটা নিয়েছে আমার ঠাকুমার জন্য, এটাও তোমাদেরকে দেখিয়ে দিই একটু। এবার লুঙ্গি রাখতে হবে তো দাদুর জন্য, তো দাদুর জন্য কিছু নিতে পারেনি, লুঙ্গি রাখতে হবে, না হলে হবে না। দাদুর জন্য এবার বাইরে থেকে কিনতে হবে, কারণ ছেলেদের তো নেই। তো এইটা নিয়েছে আমার ঠাকুমার জন্য। ঠিক আছে, এই যে জানি না ঠাকুমার কেমন লাগবে, তো মা সবকিছু পছন্দ না না এটা পছন্দ হবে তো। হ্যাঁ এই ধরনেরই পরে দেখা যাক কি হয়। তো এই ফার্স্ট টাইম সবকিছু হয়তো এখান থেকে নিচ্ছে। আর নিয়েছে এগুলো সব গিফটিং এর জন্যই নিয়েছে। এটা ফার্স্টেই আমাকে আলাদা করে রেখে দিতে বলেছিল, এতদিনে বেরোচ্ছে শাড়িটা। এটা কেউ দেখেও নি, কেউ দেখেনি বাট তারপরে যে বলেছে আমি সাইড করে রেখে দিয়েছি। তো এইটা একটা অসম্ভব সুন্দর রিভিউ, সব তোমরা পাবে এগুলোর। তার সাথে ভাইরাল সেই ট্রেন্ডিটা নিয়েছে একটা, এটাও গিফটিং তাই তো? এটাও গিফটের জন্য। চলো, আর তার সাথে আরো দুটো জিনিস
এই তো দুটো নাইটি নিয়েছিল। তো এগুলো যারা বাড়িতে এসে নেবে তারাই পাবে, কারণ অনলাইনে তো এগুলো দিই না, জাস্ট শাড়ি তোমরা দেখতে পাও, এগুলো কিন্তু থাকে। তো এগুলো মা নিয়ে নিয়েছে, এত কিছু শপিং করেছে। চলো এবার সব কিছু প্যাকিং করি। আর অবশ্যই শাড়ি পরে ছবি দেবে পুজোর সময়, আমি আর রিভিউ দেবে সুন্দর করে একটা লিখে, যেন আমি সবাইকে দেখাতে পারি। মানে অরিজিনাল যেটা কেমন লাগছে, ভালো না খারাপ? খারাপ সেটা। আচ্ছা, তাহলে আমাকে ব্লাউজটা বানিয়ে দিতে হবে, নাহলে রিভিউ দেবো। সেটা আলাদা প্রসঙ্গ। এত আমি ব্যস্ত, আমি এখন কিছুই বানাতে পারি না, তাই মা বলছে আমি কিসের সাথে পরবো, তাহলে এগুলো দেখা যাক কি হয়। রুহি কি করছে তাহলে? দিদিদের শপিং কমপ্লিট, এবার রুহি বম্মাকে নিয়ে এখানে খেলতে বসে। কে আসবে? আমি বসবো তোমার কোলে। কে আসবে? এসো না। সবাইকে শাড়ি দেখিয়ে নিজের দায়িত্ব পূরণ করে তারপরে কিন্তু এখানে খেলতে বসেছে সবাইকে নিয়ে, তাই তো? আর ও তো আমাকে ফার্স্ট পছন্দ করিয়ে দিয়েছে, আমার দিদি তুমি এই শাড়িটা নাও, হ্যাঁ সেইটাই নিয়েছি আমি, জানো। রুহির কথা না ডাকলে হয় আমি নাকি? বলেছিলাম তো তুমি যেটা পছন্দ করে দেবে সেটাই আমি নেব, নিয়েছি। আচ্ছা, রুহি কি দিদিকে শাড়িগুলো নিয়ে যেতে দেবে তো? তুমি মামা বাড়ি থেকে দেখবে দিদি পড়ছে, ঠিক আছে? বলো আবার আমরা আনবো তো, বলো। হ্যাঁ ওরে বাবা রে, কে বসবে? বসো না। এটা বসাও। আমার ডান পাশটা ফাঁকা আছে, কে আসবে? এসো না। আজকে দিদিরা বাড়ি যাবে না থাকবে? তুমি বলো যে আমরা বাড়ি চলে যাবো না থাকবো। খেলাটা হোক। থাকবে। এসে থেকে বলেছে তুমি থাকবে। দুজনকে আর ছাড়বে না আজকে। হ্যাঁ, মামা বাড়ি চলে যাচ্ছে, রুহি একটু এগিয়ে দিতে যাচ্ছে। না কানে না, আমরা মামা বাড়ি যাবো। বম্মারা যদি বাড়ি না যায় আমরা মামা বাড়ি যেতে পারবো বলো তো তোমরা? তাহলে ঘর গোছাতে হবে, তাহলে রুহি যাবে পুজোর সময় ধিঙ্কু ধিকুন করে নাচবে।